চলছে মুহররম মাস। এই মুহররম মাস কিন্তু আল্লাহ তাআলার নিকট অত্যন্ত দামি এবং মর্যাদাপূর্ণ, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বিশেষ কিছু আমল এই মুহররম মাসের মধ্যে আমাদেরকে দিয়ে গিয়েছেন। এক নম্বর আমল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নফল রোজা রাখতেন এই মুহররম মাসের 10 তারিখে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, খুব গুরুত্বপূর্ণ এই মুহররম মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার নিকট মাসের গণনা হলো 12টি। ওই 12টি মাসের মধ্যে 4টি মাস হলো অত্যন্ত মর্যাদাপূর্ণ, গুরুত্বপূর্ণ। এই 4টি মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ করা, মারামারি, কাটাকাটি, হানাহানি করা আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু হারাম করে দিয়েছি। আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি সানা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আকাশ এবং জমিনের সৃষ্টির পর থেকে মাসের গণনা আমার নিকট 12টি। ওই 12টি মাসের মধ্যে 4টি মাসকে আশাহারে হুরুম বলা হয়। ওই 4টি মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ, মারামারি, কাটাকাটি, হানাহানি আমি আল্লাহ রাব্বুল আলামিন হারাম সাব্যস্ত করে দিয়েছি। যুদ্ধ বিগ্রহ পর্যন্ত আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন এই মর্যাদার কারণে। 1 নম্বর মাস হলো জিলকদ মাস, 2 নম্বর জিলহজ, 3 নম্বর মুহররম, 4র্থ নম্বর হলো রজব। এই 4টি মাসের মধ্যে মুহররম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ, কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন জান্নাতের মধ্যে প্রবেশ করাইছিলেন ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ, এবং জান্নাত থেকে যেদিন বের করে দিয়েছিলেন ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। এবং দুনিয়াতে আসার পরে আদম হাওয়ার মধ্যে অনেক দিন তারা বিচ্ছিন্নতা হয়ে গিয়েছিল, যেদিন একত্রিত করে দিয়েছিলেন সেই দিনটাও কিন্তু ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহু আকবার। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা মহাপ্লাবনে যখন ভাসমান হয়ে গিয়েছিল, ভাসতেছিল, ওই মহাপ্লাবনের মধ্যে নৌকাটা ভাসতে ভাসতে যে পাহাড়ের মধ্যে গিয়ে থেমেছিল, ওই পাহাড়টার নাম হলো জ্যোতি নামক পাহাড়। ওই জ্যোতি নামক পাহাড়ে যখন নৌকাটা থেমেছিল, যেই দিন নৌকাটা থেমেছিল ওই দিনটা কিন্তু ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহু আকবার। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছে খেয়ে ফেলেছিলেন, মাছে গিলে ফেলেছিলেন। মাছের পেট থেকে যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়েছিলেন ওই দিনটা কিন্তু ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে পোকামাকড় ধরে ফেলেছিল, পোকা হয়ে গিয়েছিল শরীরের মধ্যে। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই পোকামাকড় কিরা থেকে তার শরীরকে মুক্ত করেছিলেন ওই দিনটা কিন্তু ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাই পরামর্শ করে যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়ার মধ্যে নিক্ষেপ করেছিল, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে বিচ্ছিন্নতা অনেক দিন ঘটেছিল, সাক্ষাৎ ছিল না। যেদিন সাক্ষাৎ হয়েছিল ওই দিনটা কিন্তু ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু তাই না, ইসলামের বড় বড় ঘটনা যে সমস্ত ঘটেছে সেই ঘটনাগুলো মুহররমের 10 তারিখ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়েছেন। আল্লাহু আকবার। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কবল থেকে যেদিন মুক্তি পেয়েছিলেন, ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছিলেন। যেদিন ধ্বংস করেছিলেন সেই দিনটাও কিন্তু ছিল মুহররমের 10 তারিখ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন। মদিনায় যাওয়ার পরে তখন থেকে মদিনার ইহুদিরা তারা রোজা রাখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, ও ইহুদি ভাইরা, তোমরা রোজা রাখো কেন? ইহুদিরা বলে, আমাদের নবী মূসাকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন, ফেরাউনের চক্রান্ত থেকে মুক্তি দিয়েছিলেন, এই জন্য আমরা মুহররমের 10 তারিখে নফল রোজা রাখি, যেটাকে আশুরার রোজা বলা হয়।
শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন থেকে কিন্তু আশুরা রোজাটা রাখতেন, সাহাবায়ে কেরাম রাখতেন। একদিন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আমরা যদি 10 তারিখে মুহররমের 10 তারিখে আশুরা রোজা রাখি, ইহুদিরাও রাখে, তাহলে তো আমাদের সাথে মিল হয়ে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 10 তারিখ এবং 11 তারিখ 2 দিন রোজা রাখবা, অথবা 9 তারিখের সাথে মিল রেখে 9, 10 2 দিন রাখবা, তাহলে কোনো সমস্যা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামী বৎসর যদি আমি বেঁচে থাকি অবশ্যই আমি 10 তারিখ এবং 11 তারিখ অথবা 9 তারিখ 10 তারিখ মিলে 2টি রোজা রাখবো। আল্লাহু আকবার। নবীজি 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ প্রতি মাসে কিন্তু নফল রোজা রাখতেন। আইয়ামে বীজের রোজা যেটাকে বলা হয়, ওইটাও যদি আপনারা রাখতে পারেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অনেক কিছু আপনি চেয়ে আনতে পারবেন। আল্লাহ অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি ওই মুহররম মাসকে উসিলা করিয়া সব দূর করে আপনাকে গায়েবী রিজিকের ব্যবস্থা করে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু তাই নয়, নবীজি বলেছেন প্রতি সপ্তাহের সোমবারে এবং বৃহস্পতিবারে নফল রোজা রাখো। এই জন্য প্রিয় দিনী ভাই বোন, খুব গুরুত্বপূর্ণ মুহররম মাস কিন্তু চলছে। এই মুহররম মাসের মধ্যে যে যত বেশি রোজা রাখতে পারবে আল্লাহ রাব্বুল আমিনের নিকট সে তত বেশি প্রিয় হয়ে যাবে। আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে এই মুহররম মাসের বরকত এবং রহমত হাসিল করার তৌফিক দান করো। আমিন আমিন। আপনিও কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকবেন এবং আমাদের ইসলামিক চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, কারণ আপনাদের উদ্দেশ্যেই কিন্তু আমরা প্রতিদিন ভিডিও আপলোড দিতেছি, আপনারা যাতে করে অনেক মাসআলা মাসাইল দোয়া দুরূদ শিখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।